কিছু লোক বলে মুসলিমদের যারা ভালো কাজ করে তাদের পুরস্কার হিসেবে জান্নাত আছে, তেমনি ফুটবল খেলা যারা জয়ী হয় তাদের জন্য পুরস্কার বিশ্বকাপ। এটা জুয়ার মধ্যে পড়ে না, এই সম্পর্কে জানতে চাই। পাগল, এগুলি পাগলের কথাবার্তা। সব পাগলের উত্তর আপনারা দিতে পারবেন না। মুসলিমদের মধ্যে ভালো কাজ করলে তারা জান্নাত পাবে, ঠিক আছে। ফুটবল খেলা জয়ী হয় দুনিয়ার বিষয়, কি লাভ, এই পুরস্কার কি দরকার? ওইটা রেখে এটা কবর যেতে পারবে? জান্নাতে নিয়ে যাবে ওইটা? ওটা কোন কাজে লাগবে? ওইটার পিছনে ঘুরে, ওইটা তো একটা মূর্তি, ভিতরে দেখেন মূর্তি একটা আছে, এটা তো একটা মূর্তি। ওইটার পিছনে ঘুরে তারা কোথায় যাবে? যারা এটার পিছনে ঘুরবে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হতে হবে। কারণ মান আহাব্বা শাইআন হুশিরা মাআহুম, কেউ যদি কোনো কিছুকে অন্তর থেকে বেশি ভালোবাসে, যারা আল্লাহর জন্য ভালোবাসা দরকার, তার সাথে তার হাসর হবে। এখন তার হাসর যদি কোনো ফুটবলের সাথে হয়, তার হাসর যদি বিশ্বকাপের ওই ইয়ার জন্য হয়, আমার কিছু করার নাই। এটা রাসূলের হাদিস অনুসারে সেটাই খেয়ার মধ্যে পড়ে। জুয়া আলাদা, এদের প্রত্যেকটা বলে জুয়া হয়, আপনারা দেখেন নাই? প্রত্যেকটা বলে জুয়া হয়, দোকানে হাঁটে দেখেন। আমরা কোনো দেখি না, যারা বলছে ওখানে বসছে ওরা বলছে জুয়া হয়। কি এই বলে এত টাকা দিব, ওই বলে এত টাকা দিব, নির্ধারণ হয়। জুয়া মানে জুয়াই চলতে থাকে। কেউ কেউ আছে খেলার যেগুলো জুয়া, এটা আলাদা গুণা, এটা আলাদা গুণা, জুয়া আলাদা গুণা, দুটো একসাথে করার দরকার নেই। অর্থাৎ ফুটবল খেলা দেখার যে সিস্টেম, এটা ইসলামী শরীয়তে নাই। ফুটবল খেলা জায়েজ আছে নির্দিষ্ট পরিমাণে। কখন? একজন মানুষ শরীর চর্চা করবে কি জন্য? শরীর ঠিক রাখার জন্য, যাতে করে রাতের বেলা ইবাদত করতে পারে, অথবা তিনি শরীর গঠন করবে যে আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে পারে, সালাত আদায় করতে পারে, নিয়ম শরীর ঠিক রাখবে। এইটা যদি নিয়ত হয়, খেলাধুলা বাচ্চাদেরও করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন এই জায়গায় চলে যাবে, বিশ্ব সবটা এই দাজ্জালের পিছনে রওনা হয়ে যাবে, তখন সেটা হারামের পর্যায়ে চলে যাবে। এবং এটা হচ্ছে বড় ধরনের দাজ্জাল, দাজ্জালিপনা। আমি বলছি না দাজ্জাল, কয়দিন পরে বলবেন যে আমি আবার ফুটবলের দাজ্জাল বলছি। দাজ্জালিপনা এটার নাম, মানে সমস্ত মানুষকে বোকা বানিয়ে একটা দিকে ঘুরে রাখছেন। এটা কোন ধরনের কথা? সালাত কই, যাকাত কই, আল্লাহর ইবাদত কই? কোথায় গেল আপনার আল্লাহর প্রতি ভালোবাসা? আপনি এইটাকে এত বেশি ভালোবাসছেন, যেই ভালোবাসা ইবাদতের পর্যায়ে আপনাকে নিয়ে গেছে, এখন আপনি হয়ে গেছেন ফুটবলের ইবাদতকারী। কেউ কেউ বলে আই ওরশিপ ফুটবলে ইবাদত করে, নাউযুবিল্লাহ। এরকম যদি কেউ বলে, সেটা কাফের হয়ে গেছে। বুঝতে পারছেন কথাটা? খেয়াল রাখবেন কোথায় কি বলছেন।